আগে মানুষ বসিয়েছে। আগামী দিন 250-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। কিন্তু ইটাহারের মানুষকে কথা দিতে হবে, সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই মাটি থেকে হয়। হবে তো? আমি 2024-এও এসছি এখানে। প্রতিবারের কর্মসূচির যা ভিড়, আগামীর কর্মসূচিতে তা ছাপিয়ে গেছে। আজকের কর্মসূচি তো সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমি কৃতজ্ঞ যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। যারা হিন্দু ভাইরা আছেন, এই শুভেন্দু অধিকারী বিজেপির ইউনিস সরকারকে সার্টিফিকেট দিয়ে বলেছিল মমতার সরকারের থেকে ইউনুস সরকার ভালো চলছে। তারা আজকে হিন্দুদের ধারকার বাহক হওয়ার নাটক করে। যেই বাংলাদেশ সরকারের আমলে একের পর এক নিরীহ হিন্দু ভাইদের পিটিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই বাংলাদেশের ইউনুস সরকারকে সার্টিফিকেট কে দিয়েছে? শুভেন্দু অধিকারী এবং বিজেপি। আমাদের ঘুষপেটিয়া বলে, আমাদের ঘুষপেটিয়া। এই জমি আমাদের, এই মাটি আমাদের। এই মাটির উপর নরেন্দ্র মোদী, অমিত শাহর যা অধিকার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের প্রতিটা মায়ের ভাইয়ের একই অধিকার। এই মাটি থেকে আপনি সরাবেন আমাদের। যারা আমাদের সরাতে চেয়েছে তাদেরকে ইতিহাসে পরিণত করতে হবে। আপনারা ভাবুন, সরকার এসে জল, কল, রাস্তা, আইন শৃঙ্খলা, হাসপাতাল, শিক্ষা কেন্দ্র, প্রতিষ্ঠান গড়ে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার ভোটার চিহ্নিত করছে। মানুষ ভোট দিয়ে সরকার বাঁচত, আর সরকার এখন ভোটার বাঁচছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। এই বিজেপি 400 পারের নারা দিয়েছিল। মধ্যপ্রদেশে দেখেছেন, পানীয় জল খেয়ে মারা যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার। দিল্লিতে বায়ুর কি অবস্থা? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 400 পার। যে সরকার পরিষ্কার পানীয় জল দিতে পারে না, বায়ু দিতে পারে না, তারা জলকল রাস্তা দেবে কোত্থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত বছর 12 লক্ষ মানুষকে আবাসের টাকা দিয়েছিল। পরবর্তীকালে আবার আমরা বলেছি 16 লক্ষ মানুষকে দেব। আপনাদের টাকাও লাগবে না, আপনাদের প্রকল্পও লাগবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের সরকার আছে, দিল্লির যত বড় নেতা চাক বাংলার কোন মানুষকে ভাতে মারতে পারবে না। আমরা কথা দিয়ে যাচ্ছি। এই যে রাস্তাশ্রী প্রকল্প রাস্তা হচ্ছে, ক পয়সা দিয়েছে বিজেপি? ক পয়সা দিয়েছে? শূন্য, শূন্য। গত 6 বছরে আমাদের বাংলার মাটি থেকে 6,50,000 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার তুলে নিয়ে গেছে। আর আমি যদি মিথ্যে কথা বলছি, এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে ফোন রয়েছে, আমার বিরুদ্ধে মামলা হবে, আমাকে জেলে ঢোকাও। কত ধানে কত চাল, কার কত ক্ষমতা, কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, দুধ কা দুধ, পানি কা পানি। 6.5 লক্ষ কোটি টাকা বাংলার মাটি থেকে গত 6-7 বছরে জিএসটি হওয়ার পর থেকে গায়ের জোরে তুলে নিয়ে গেছে ট্যাক্স বাবদ। এই বিজেপির কাছে বাংলা বন্দনা শিখতে হবে। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, এখানকার সাংসদ স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই বিজেপির নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল, তারা নাকি হিন্দুত্বের ধারক আর বাহক। সংখ্যালঘু দেখলে বলছে বাংলাদেশি, পাকিস্তানি। শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দেখলে বলছে খালিস্তানি। এরা রাজনীতি করবে? যারা আমাদের 6 বছর ধরে
ফাতে মারার চেষ্টা করেছে, এমন ভাবে জবাব দিতে হবে। আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল না নোটবন্দির সময়? আবার 10 বছর পর ভোটবন্দির নাম করে, এসআইআর এর নাম করে আপনাদের সবাইকে 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে। ভোটের সময় যখন লাইনে দাঁড়াবে, ভোটবন্দি নরেন্দ্র মোদী আর বিজেপিকে করতে হবে। জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। আর বাংলার মানুষের ক্ষমতা কি সেটা প্রমাণ করতে হবে। একটা বোতাম একবার টিপবেন এমন ভাবে যেন দিল্লিতে কম্পন অনুভূত হয়। যারা বাংলাকে হারাতে চেয়েছে, 2021 সালেই তো বাংলায় এদের অশ্বমেধের ঘোড়াকে আটকে দিয়েছিল। আর এবার সমূলে উৎখাত করে যে কটা আবর্জনা পড়ে আছে একদম সাফ করে দিতে হবে। একটা যেন সাপ, একটা পোকামাকড় কোথাও না থাকে। মনে থাকবে? মনে থাকবে? কথা দিচ্ছেন তো? তাহলে আগামী দিনে বাংলা জিতবে? জিতবে? আমি বলবো যতই করো হামলা, আপনারা বলবেন আবার জিতবে বাংলা। সবাই তৈরি? সবাই তৈরি? দুহাত তুলে ছাদে যারা আছেন, ওদিকে যারা আছেন, যারা শুনছেন, দুহাত তুলে যতই করো হামলা, 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 ভেঙে দিয়ে বিজেপির জুমলা, যতই দাও মামলা, যতই করো হামলা, আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, 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 জয় বাংলা। সবাই দুহাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি কিন্তু আবার আসবো, ভোটের আগেও আসবো, আর রেজাল্ট বেরোনোর পর বিজয় মিছিলেও আবার আসবো, কথা দিয়ে গেলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।